হাই বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মাই রেগুলার লাইফ উইথ শৈলীধর বা শৈলীধরই বলতে পারো তোমরা। চ্যানেলে আমি আজকে আবার নতুন করে তোমাদের সামনে এসে গেছি, নতুন করে শৈলীধর চ্যানেলে। বন্ধুরা, তোমরা ভাবছিলে হয়তো দিদি আমাদের সামনে অনেক দিন কোনো ভিডিও দিচ্ছে না, দিদির কি হলো। তো আজকে আমি তোমাদের সামনে এসে গেছি একটা মিল্কশেক বা ফুড শেক ভিডিও নিয়ে। তো বন্ধুরা, হয়তো তোমরা ভাবছো এখানে সামনে কি একটা বোতলে রয়েছে, এখানে গ্লাস, এখানে অনেক কিছু, এখানে কি রয়েছে, খেজুর রয়েছে, ডেটস রয়েছে। তো তোমরা ভাবছো আমি এখানে কি বানাতে চলেছি। তো আমি যেখানে ফুড শেক বানাতে চলেছি, আমি আজকে তোমাদের ফুড শেকটা শেয়ার করব। আমি এখানে দেখতেই পাচ্ছ হরলিক্স রয়েছে। আমরা জানি যারা মিল্ক শেক খাই তারা দুধ শুধু নেয়, কিন্তু আমি যেটা ফুড শেকটা বানাবো সেটা হচ্ছে হরলিক্স দিয়ে। হরলিক্স আমি বানিয়ে রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে হরলিক্স, এই যে হরলিক্স আমি গরম জলে একটু পাউডারটা দিয়ে গুলিয়ে, মিষ্টি দিতে হবে না, চিনি দিতে হবে না, তো চিনি ছাড়াই আমি ফুড শেকটা বানিয়ে রেখেছি। হরলিক্সটা এটা আমি নিয়েছি নর্মাল ফ্লেভারটা, তোমরা ভ্যানিলা ফ্লেভার বা যেটা পারবে বা যে কোনো ফ্লেভার নিয়ে তোমরা এটা ট্রাই করতে পারো, একবার বাড়িতে বানিয়ে খেতে পারো। তো সেটা এখানে হচ্ছে দেখতে পাচ্ছ হরলিক্স শেকটা আমি বানিয়ে রেখেছি। হরলিক্সটা এখানে হচ্ছে খেজুরটা দিয়ে রেখেছি। এবার খেজুরটা যদি তোমরা এরমভাবে একদিন বা বিকাল থেকে সারা বিকাল যদি তোমরা এরমভাবে ফুড শেকটা বানিয়ে পুরো খেজুরটা যদি তোমরা যদি খেজুরটা পুরো মানে হরলিক্স শেকের মধ্যে যদি হরলিক্স দিয়ে বানিয়ে করলেও দেখতে পারো, এবার করে খেতে খারাপ লাগে না, ভালোই লাগে, মিষ্টি মিষ্টি। তো আমি তো খেয়ে দেখেছি, আমার তো বেশ ভালো লেগেছে। তো এরমভাবে 4-5টা খেজুর তোমরা অলরেডি হরলিক্স শেকের মধ্যে দিয়ে দিতে পারো। এতে কি হয়, মানুষ মানে যারা বৃদ্ধ যারা আছে, হরলিক্স শেকের মধ্যে বা মিল্কের মধ্যে দিয়ে অনেকে মিল্ক শেক বানায় খেজুর বাদাম দিয়ে, কিন্তু বাদাম অনেকে খেতে পারে না বা খাওয়া যায় না, অনেকের বারণ থাকে, ডাক্তার বারণ করে থাকে। যদিও বা মানুষের শরীরে হিমোগ্লোবিনের এখন তো খুব দরকার, হিমোগ্লোবিন বাড়ানোর জন্যেও তোমরা খেজুর অনেকগুলো 4-5টা খেজুর নিয়ে তোমরা যারা হরলিক্স খাও মানে বাচ্চারাও যারা সন্ধেবেলা হরলিক্স খেয়ে হয়তো পড়তে বসো বা কিছু ক্লাস মানে টিউশন ক্লাস বা জগিং ক্লাস বা কিছু ড্রয়িং ক্লাসে যাও, তারা হরলিক্সের মধ্যে 4-5টা খেজুর নিয়ে এরমভাবে চুবিয়ে রাখতে পারো অনেকক্ষণ। তারপরে তোমরা ওটাকে গরম করে পিষে নিয়ে ওটাকে খেলে কি হবে না, তোমাদের মানে যাদের হিমোগ্লোবিনের মাত্রা কম, হিমোগ্লোবিনটা কমে যাবে, মানে বেড়ে যাবে, সরি, হিমোগ্লোবিনের মাত্রাটা বাড়বে। তোমাদের হরলিক্স তো আমরা জানি প্রোটিন একটা মিল্ক শেক, যেটা প্রোটিন দরকার বা ভিটামিন B12, ভিটামিন ক্যালসিয়াম, ফসফরাস এগুলো বাড়ানোর দরকার আমাদের বডিতে প্রত্যেক দিন। তো আমরা অনেকেই হরলিক্স খাই, কিন্তু এরমভাবে একবার তোমরা খেজুরটাকে পিষে নিয়ে যদি হরলিক্সের মধ্যে দিয়েও খাও তাহলে খেতে খারাপ লাগে না। তোমরা একবার সবাই বাড়িতে ট্রাই করে দেখতে পারো যারা চাইছো যদিও বা বানাতে। তো একবার বানিয়ে দেখো, যদি খারাপ লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাও যে দিদি আমাদের খারাপ লেগেছে বানাতে, ভালো হয়নি যদিও বা হরলিক্স শেকটা। আর এর মধ্যে তোমরা পারলে যাদের বাড়িতে কেসার আছে, কেসার বা আমন্ড পাউডার বা কেসার পিস্তা এর মধ্যে দিতে পারো, খারাপ লাগে না। মানে সামনেই তো আমাদের হোলি গেল, হোলিকে অনেক সময় ঠান্ডাই বানিয়েছো তোমরা, অনেকে বাড়িতে ঠান্ডাই খেয়েছো বানিয়ে। আমি তো বুঝতেই পেরে তোমরা ঠান্ডাই খেয়েছো অনেকে। যারা খাওনি তারা এরমভাবে একবার হরলিক্স শেকটা বানিয়ে খেতে পারো। হরলিক্সটা নিয়ে পাউডার মানে পিস্তা পাউডার বা আমন্ড বা কাজু বা হয়তো খেজুর মিশিয়ে হরলিক্সের মধ্যে খেজুর মানে ডেটস যদি তোমরা পিস্ট করে পিষে নিয়ে বা পেস্ট বানিয়ে যদি হরলিক্সের মধ্যে দিয়ে খাও, হরলিক্সে তো প্রোটিন একটা বা নানা রকম ইনগ্রিডিয়েন্টস আছে, তোমরা তার মধ্যে হিমোগ্লোবিন খেজুর দিলে কী হবে, হিমোগ্লোবিনটা বেড়ে যাবে। তাহলে ওই শেক খেয়েও তোমরা 1 মাসের মধ্যে দেখবে তোমাদের হিমোগ্লোবিনের মাত্রাও বেড়ে যাবে, যাদের হিমোগ্লোবিনের মাত্রা কম। আশা করি তোমরা এই ভিডিওটা পেয়ে আমার থেকে এই ভিডিওটা শেয়ার করতে আমি পেরেছি, আমি তো খুব ভালো, আমার তো খুব ভালো লেগেছে। আর তোমরা এই ভিডিওটা পেয়ে খুব ভালো হয়েছে তোমাদের, আশা করি। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, পাশে অলওয়েজ নোটিফিকেশান বেলটা অন করে দেবে সব ধরনের ভিডিওস নোটিফিকেশান পাওয়ার জন্যে। আর লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন, আমাকে বেশি করে কমেন্টস করো যে দিদি আমাদের এই ধরনের ভিডিও পেলে খুব ভালো হতো, এই ধরনের ভিডিও আমাদের সামনে এনেছো, আমাদের খুব ভালো হয়েছে। হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানোর জন্য এটাও একটা আমি তোমাদের সামনে এটা রেসিপিটা তুলে ধরলাম। এটাও খুব একটা ভালো পন্থা, গুড ওয়ে অফ মানে হিমোগ্লোবিন বাড়ানোর জন্যে। তো আশা করি আমি নেক্সট কোনো ভিডিও মানে তোমাদের কমেন্টস পেলে বুঝতে পারবো তোমাদের কী ধরনের ভিডিও লাগবে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করো, জানাও। আর লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবে না, সাবস্ক্রাইব করো, পাশে থাকা নোটিফিকেশান বেল অলওয়েজ অন করে রাখো। আর আমি নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসবো তোমাদের সামনে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থ থেকো।
ততক্ষণ এখানেই বিদায় জানাচ্ছি, টাটা।